হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? দেখতেই পাচ্ছ আর নিশ্চয়ই বুঝেও গেছো এতক্ষণে, এটা হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল ব্লগ। আমরা বাড়ির সবাই মিলে এই সুন্দর মায়ের মূর্তিটা এনেছিলাম এবং সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা যতটা সম্ভব সাজিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো, এবং প্রতিমাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে সেটাও কিন্তু কমেন্ট করো। আমাদের কাছে সরস্বতী পুজো মানে ছোটোবেলা থেকেই একটা ইমোশান। ঠাকুরের কাছে পায়ে বই দেওয়া এবং ঠাকুর প্লিজ এবারের পরীক্ষাটা তুমি উতরে দিও, এই প্রার্থনা তো আমরা সবাই করে থাকি। আর তারপর মায়ের কাছে যেহেতু বই আছে, তাই 2-3 দিন তো আমাদের পড়াশোনা বন্ধ। এই বাহানাটা তো আমরা ছোটোবেলায় সবাই দিয়ে থাকি। আর তারপর সেজে গুজে সুন্দর করে শাড়ি পরে স্কুলে যাওয়া এবং স্কুলে একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করা আলাদাই সত্যি মজা ছিল। আর আমাদের বাড়িতে এই সরস্বতী পুজোটা যেহেতু প্রতিবারই হয়, তো খুব একটা ভালো লাগা এটার সাথে জড়িয়ে আছে। দেখতেই পাচ্ছ আমরা পুষ্পপাত্র, মিষ্টির সাজানোর জায়গা সবই অ্যারেঞ্জমেন্ট করতে থাকছিলাম, আর তার সাথে তোমাদের সাথে গল্প করছিলাম। আর আমাদের বাড়ির পুজোটা যেহেতু বাবাই করে থাকে, তাই জন্য বাবা ঘট প্রতিষ্ঠা করা, এছাড়া নৈবেদ্য দেওয়া, এসবগুলো করে নিচ্ছিল। আর আমি এখানে চন্দন পাউডার দিয়ে চন্দনটাও গুলে নিলাম। আর এবং প্রদীপ, যেটা আর কি পঞ্চপ্রদীপ, যেটা দিয়ে আরতি হবে, তারপর কর্পূরদানি, যেগুলো দিয়ে আর কি আরতির সরঞ্জাম, সেগুলোও আমি জোগাড় করে নিচ্ছিলাম। অনেক দিন হয়ে গেছে যেন স্কুল ছেড়ে দিয়েছি, তারপর কলেজে উঠলাম, কলেজ করেছিলাম। আমাদের কলেজে যেহেতু সরস্বতী পুজো হয় না, তাই সরস্বতী পুজো নিয়ে কোনো এক্সাইটমেন্ট আমাদের কলেজে নেই। কিন্তু এত বছর স্কুল থেকে বেরিয়ে আসার পরেও আমি চেষ্টা করি প্রতি বছর সরস্বতী পুজোতে স্কুলে যাওয়ার। ওই যে একটা রিউনিয়ন হয় পুরনো বন্ধুদের সাথে, ওই বছরে বলতে পারো ওই সবার সাথে একবারই দেখা হয়। আর এই দেখো বলতে বলতে আরতিও শুরু হয়ে গেল। আর তারপর রেডি হয়ে নিয়ে চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে। আর এই দেখো, এটা ছিল আমার সরস্বতী পুজোর সাজ। আর আমাদের স্কুলের সাজানোটাও তোমাদের দেখিয়ে নিই চলো। সত্যজিৎ রায়ের সৃষ্টির ওপর থিম করে আমাদের স্কুলের এবারে সাজানোটা হয়েছিল। যখন দেখছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হলুদ শাড়ি পরে এসেছে, দেখে যে কী ভালো, কি কিউট লাগছিল, তোমাদের কি বলবো। এই যে ঘরটা, এই ঘরটাতে আমাদের স্কুলের প্রতিমা রাখা হয়েছিল। দেখতে পাচ্ছ কি সুন্দর ডাকের সাজে পুরো সাদা আমাদের প্রতিমাটা হয়েছিল স্কুলের। আর এই যে ঘরটা, এটা যেখানে প্রতিমা বসেছে এভাবে সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই যে মাঠটায় আমাদের ইউনিয়ন হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর সাবস্ক্রাইব করো।